এবার ভারতীয় জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়ল সুনীল ছেত্রী, আর ফিরে এলেন গুরপ্রীত সিং সান্ধু। আর এই নতুন দলে কারা কারা থাকলো সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া জানাতে চলেছি কেরালা ব্লাস্টার এফসির তাদের প্রাক্তন কোচ তাকে আবারও দায়িত্বে ফিরে আনা হলো, সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আইএসএলের দুটি দলের দুই বিদেশি, একজন মিডফিল্ডার আর একজন ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে নেওয়া হলো, সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি লুকাস ব্রাম্বিলা, যিনি লাস্ট ইয়ার চেন্নাই এফসির হয়ে খেলেছেন, কিন্তু এই বছর তার সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর যিনি লাস্ট ইয়ার চেন্নাই জার্সি পরে আইএসএলে 4খানা গোল করেছিলেন, 5খানা অ্যাসিস্ট করেছিলেন। এইবার এই খেলোয়াড়টি কিন্তু এই ইন্ডিয়া ছেড়ে অন্য একটি দেশের টপ টায়ার ক্লাবে সাইন করতে চলেছেন। তিনি এবার কুয়েতের টপ ডিভিশন একটি ক্লাব যার নাম আল ফাহাহিল এসসি, সেই ক্লাবে কিন্তু সাইন করে দিয়েছে। তো দেখার বিষয় ইন্ডিয়া ছেড়ে তিনি কুয়েতের এই ক্লাবে কেমন পারফরমেন্স করেন। এরপরে যে আপডেটটি দিতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন বিদেশি ডিফেন্ডার, মরক্কান বিদেশি ডিফেন্ডার যার নাম হামজা রেগারুই, যেই খেলোয়াড়টি লাস্ট ইয়ার খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, যার জন্য তাকে ছেড়ে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবার সেই খেলোয়াড়টি কিন্তু ইন্ডিয়ার আর কোনো ক্লাবে সাইন করেনি, তিনি তার নিজের দেশ মরক্কোর একটি টপ ডিভিশনের ক্লাব, যেই ক্লাবটির নাম ইউনিয়ন ট্রগা, এই ক্লাবটিতে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন। এরপরে যে আপডেটটি দিতে চলেছি কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন একজন কোচ যার নাম মিকেল স্টেয়ার, যাকে খুব আশা নিয়ে লাস্ট ইয়ারে সই করেছিল কেরালা ব্লাস্টার। ভেবেছিল তারা হয়তো কিছু ভালো কিছু করে দেখাবে, আলটিমেট নতুন কোচের হাত ধরে খুব একটা ভালো পারফরমেন্স করে দেখাতে তারা পারেনি, যার জন্য তাকে কিন্তু মার্চ মরশুমে সরে যেতে হয়। আর এই মুহূর্তে তিনি নরওয়ের সেকেন্ড ডিভিশনে একটি ক্লাব আছে স্টিব্যাক এফসি, সেখানে তিনি সাইন করেছেন অ্যাজ এ হেড কোচ হিসেবে। আর এই স্টিব্যাক এফসির নাম যদি আমরা কথা বলি, এই ক্লাবে কিন্তু ভারতীয় ফুটবল দলের বর্তমানে মানে কয়েকদিন আগে অবধি বর্তমানে বলতে পারি গুরপ্রীত সিং সান্ধু কিন্তু খেলেছে এই স্টিব্যাক এফসিতে। আর এই গুরপ্রীত সিং সান্ধু কিন্তু এবার ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমে কিন্তু আবার রিটার্ন করেছে। আর সুনীল ছেত্রী কিন্তু বাদ পড়েছে, যেখানে নতুন কোচ খালিদ জামিল যেই টিমটা তিনি ঘোষণা করেছেন সেই টিমে কিন্তু গুরপ্রীতকে আবার ফিরিয়ে আনা হয়েছে, আর সুনীল ছেত্রীকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে। তো কাপা কাপে ভারতীয় ফুটবল দল ইরান, তাজিকিস্তান, আফগানিস্তানের মতো দেশের সঙ্গে খেলতে চলেছে, যেখানে সবথেকে শক্ত প্রতিপক্ষ কিন্তু ভারতের এই ইরান দল। তার বিরুদ্ধে কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার। আর এই দলে কারা কারা চান্স পেলো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে 22 জন খেলোয়াড়ের লিস্ট এখনও অবধি রয়েছে। এই 22 জন খেলোয়াড় এখনও অবধি এই ক্যাম্প মানে বেঙ্গালুরুতে যে ক্যাম্প চলছে এই ক্যাম্পে যোগদান করেছে। আরও দেখো স্ক্রিনে কয়েকজন খেলোয়াড়ের নাম দিয়েছি, যেখানে ইস্টবেঙ্গলের খেলোয়াড়ের নাম রয়েছে, মোহনবাগানের বেশি খেলোয়াড় রয়েছে, নর্থ ইস্টের রয়েছে খেলোয়াড়। তো এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু ডুরান্ড কাপে তাদের টিমের ম্যাচ যখন শেষ হয়ে যাবে তারপর তারা এই টিমের সঙ্গে মানে ন্যাশনাল টিমে তারা যোগদান করবে। এছাড়া তোমাদের বলে রাখি যে ভারতীয় অনূর্ধ্ব 23 যে পুরুষদের টিম আছে তারা কিন্তু সেপ্টেম্বর মাসে তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার অনূর্ধ্ব 23-এর ম্যাচ খেলবে। আর সেখানে কিন্তু কিছু খেলোয়াড় এই সমস্ত টিমে রয়েছে, যেমন আছে মোহনবাগান, জামশেদপুর আর নর্থ ইস্টে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবার সেই খেলোয়াড়গুলোও কিন্তু এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর মানে তাদের দলে টুর্নামেন্ট যদি শেষ হয়ে যাওয়ার পর তারাও কিন্তু তাদের ক্যাম্পে মানে অনূর্ধ্ব 23-এর ক্যাম্পে গিয়ে তারা যোগদান করবে। কারণ আগামী দিনে কিন্তু জাতীয় দলের অনেকগুলো খেলা রয়েছে, আন্ডার 23 টিম বলো বা সিনিয়র টিমের বলো বা মহিলা ফুটবল দলের আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো ম্যাচ রয়েছে। তো দেখা যাক পুরুষ মহিলা সিনিয়র পর্যায়ে বলো বা বয়স ভিত্তিক পর্যায়ে বলো তারা কেমন পারফরমেন্স মেলে ধরতে পারে।